আজই আজব কাহিনীকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আফ্রিকার একটি শহর যেখানে কোনো সরকারি অফিসের সামনে আপনি না তো কোনো ক্যামেরা নিয়ে যেতে পারবেন নাই বা কোনো ম্যাপ, কারণ এটি এখানে এক ভয়ঙ্কর ক্রাইম মানা হয়। আজকের সময় থেকে কিছু বছর আগে যে ওই দেশের কারেন্সি দেশ থেকে বাইরে নিয়ে যেত তাকে ক্রিমিনাল মনে করা হতো। কিন্তু আপনি জানলে চমকে যাবেন যে আফ্রিকার আঙ্গোলাতে ইসলামকে সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়েছে। আর এটি আমার কথা নয়, ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে এমন কথা স্পষ্ট রূপে বলা হয়েছে। তবে এটিকে বোঝার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাটির ব্যাপারে বুঝতে হবে। সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, আঙ্গোলাতে প্রায় 90,000 মুসলিম রয়েছেন এবং আনুমানিক জনসংখ্যা 18 মিলিয়ন। এখন এত ছোট গোষ্ঠী কিভাবে একটি দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে, এই বিষয়টিকেও কিন্তু গোড়া থেকে আমাদেরকে জানতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আঙ্গোলাতে ইসলামকে কখনোই আধিকারিক মান্যতা দেওয়াই হয়নি, আর নাইবা ভবিষ্যতেও তা মিলবে। এই দেশে সরকার থেকে মসজিদ খোলার কোনো পারমিশন দেওয়া হয় না। এটি এই কারণেও হয়েছে কারণ আঙ্গোলা দেশের মানুষেরা একমাত্র ধার্মিক পন্থের সমর্থন করতেই যাননি, অর্থাৎ পার্টিকুলার কোনো ধর্মকে পালন করতে তারা ইতস্তত বোধ করে, যার কারণে তারা অপরিচিত এবং নিজের সংস্কৃতির জন্য তাদেরকে বিদেশি মানা হয়। হ্যাঁ বন্ধুরা, এখানকার মানুষ কখনোই ইসলাম ধর্মকে সাপোর্ট করেননি। 2004 সালে এমন ব্যক্তিদের ধরা হয় ও নির্বাসিত করা হয় যারা আল কায়দা গ্রুপের সাথে জড়িত ছিল। সংযুক্ত রাষ্ট্র মানব অধিকার পরিষদের বিশেষ প্রতিবেদক 2007 সালে আঙ্গোলাতে মুসলিমদের স্থিতি নিয়ে একটি রিপোর্ট জারি করে। এই রিপোর্ট অনুসারে আঙ্গোলাতে মুসলিমদের সবথেকে মৌলিক ধার্মিক অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল। সাধারণত আঙ্গোলাতে যেসব মুসলিমরা থাকেন তাদের ওপর মানি লন্ডারিং, টাকার হেরাফেরি অথবা কট্টরপন্থী সংগঠনগুলিকে সহায়তা করার আরোপ লাগানো হয়, যেগুলি সত্যি এখানকার মানুষদের মতে। কিন্তু এই আরোপগুলোর মধ্যে অধিকাংশ আরোপগুলিতে পাকাপোক্ত কোনো প্রমাণ নেই। এখন বলা যেতেই পারে যে মিডিয়ার প্রবচনের মাধ্যমে এই প্রক্রিয়া চলছে। আঙ্গোলাতে মুসলিমদের মুখ্য রূপে দুটি বিশেষত্ব রয়েছে। প্রথম হলো এখানে মুসলিমদের নিয়ে নেগেটিভ ধারণা প্রথম থেকেই রয়েছে, আর রাজনেতাদের এর জন্য সুবিধাও হয়। উদাহরণস্বরূপ 2009 মার্চে এক সম্মেলনের সময় আঙ্গোলার সংস্কৃতি মন্ত্রী রোজা ক্রুজ ই সিলভাকে এই কথা বলতে শোনা যায় যে ইসলামের বিস্তার এবং ইসলামের পরিণাম আঙ্গোলার সমাজ ও সংস্কৃতির সংরচনাকে ক্ষতি করবে। দেশে তো প্রথম থেকেই ইসলামের ওপর বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, আর তারপর মন্ত্রীর মুখে এই খবর শুনে তা আগুনে ঘি ঢালার মতো ছিল। দ্বিতীয় হলো, কিছু মুসলিম পশ্চিমী আফ্রিকা থেকে আঙ্গোলা চলে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য। এটিও কারণ যে বাইরের থেকে মুসলিমদের ওপর নিয়মগুলি লাগু হয়। এর সাথে ইসলাম ধর্ম ও মুসলমানদের ওপর নিষেধাজ্ঞা জারি করা পৃথিবীর প্রথম দেশ হয়ে যায় আঙ্গোলা। এই খবর আফ্রিকান নিউজ পেপারগুলিতেও ছাপা হয়। খবর অনুযায়ী আফ্রিকান মহাদেশের আঙ্গোলার কালচারাল মিনিস্টার বলেছেন যে ন্যায় ও মানব অধিকার মন্ত্রণালয় ইসলামকে আমাদের দেশে আইনি বৈধতা দেয়নি এবং কোনোদিনও দেওয়াও হয়নি। এখন পরবর্তী নোটিশ পর্যন্ত সব মসজিদগুলি বন্ধ থাকবে। এছাড়া এমনও খবর সামনে উঠে এসেছে যে সরকার মসজিদগুলিকে ভাঙার আদেশও দিয়ে দিয়েছে এবং এই খবর কট্টরপন্থীদের জন্য একদমই ভালো নয়। বন্ধুরা, মন্ত্রী রোজার কথায় এই সিদ্ধান্ত দেশে হঠাৎ করেই গজিয়ে ওঠা অবৈধ ধার্মিক মতভেদকে আটকানোর জন্য নেওয়া হয়েছে। মন্ত্রী এই বয়ানও সংসদে দিয়েছেন আর বলেছেন যে আঙ্গোলাতে সংস্কৃতির বিরুদ্ধে যা মত রয়েছে তাদেরকে আটকানোর জন্যই এটি বলা হয়েছে। এমনটা যে শুধু ইসলাম ধর্মের সঙ্গেই হয়েছে তা নয়, ইসলাম ছাড়াও আরও অনেক সম্প্রদায়ের ওপর প্রতিবন্ধকতা রয়েছে। এই নিয়ে মন্ত্রী বলেছেন, আমরা যে সম্প্রদায়ের লিস্ট বের করেছি তারা পরবর্তী আদেশ পর্যন্ত পুজো করতে পারবে না। নিজের ধার্মিক স্থল এবং তার সাথে জড়িত রেওয়াজ বন্ধ করতে হবে, অর্থাৎ তারা কোনো ধর্মগ্রন্থই আর পড়তে পারবে না। এই সিদ্ধান্তের পর আঙ্গোলার প্রেসিডেন্ট জস আদুরাহো সান্তোস বলেছেন যে আমাদের দেশে ফাইনালি ইসলামিক প্রভাবের অন্তিম সময় চলে এসেছে। এখন ভবিষ্যতে আঙ্গোলাতে সম্পূর্ণভাবে ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মের প্রভাব সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হতে পারে। বন্ধুরা, আপনি দেখে থাকবেন চায়নাতেও কিন্তু মসজিদ ভেঙে সেখানে রেস্টুরেন্ট বানানো হয়েছে। তারপর মুসলিমদের লম্বা দাড়ি রাখার ওপরেও ব্যান লাগানো হয়েছে। নামাজ পড়ার ওপরেও কিছু নিয়ম রাখা হয়েছে। ইতালিতেও অবস্থা কিছুটা তেমনই। সেখানে নতুন মসজিদ তৈরি করতে হলে ইতালির প্রেসিডেন্টের পারমিশন নিতে হবে। সাথে নামাজ ইতালিয়ান ভাষাতেই করা হবে, যাতে তারা কি পড়ছেন তা যেন সরকারের বোধগম্য হয়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।